আমরা সবাই আজকে একটু বিউটি বোর্ডিংয়ে যাচ্ছি। আমার বড় বোন, তারপর আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, আমি এবং আমাদের সালাম, আমাদের গাড়ি চালক। বিউটি বোর্ডিং তো আপনারা অনেক নাম শুনেছেন, অনেক পুরানো, যেহেতু সেই সময় তো আমাদের কারো দেখা সৌভাগ্য হয়নি, জন্ম হয়নি। আব্বাদের মুখে শুনেছি, দাদাদের মুখে শুনেছি আর কি। এটা পুরানো ঢাকায় অবস্থিত। যেহেতু পুরানো ঢাকা আপনারা সবাই জানেন, একটা ওখানে ইয়ে আপনি যদি বলেন যে কমিউনিকেশন সিস্টেম বা এই সিস্টেম, এগুলো আগের থেকে তো অনেক ডিফারেন্স। ওখানে তো ওইভাবে গাড়ি পার্ক করাও যায় না, একটু হাঁটতে হয়, রিক্সায় উঠতে হয়। ওটার ভিতরে একটা মজা আছে। একটু সবাই যাওয়া একটা আসলে বিউটি বোর্ডিংটা কি কি ও তার ঐতিহ্য ছিল বা কি সেখানকার পরিবেশ কি, ওইটা একটু জানার জন্য। সাথে এখন ওরা তো অনেক রান্নাবাড়া করে, খাওয়া দাওয়া করে, এই একটু যাওয়া আর কি, সবাইকে যাওয়া আর কি, এবং একটু দেখা আর কি আসলে জিনিসটা কি আর কি। আপনি যেমন তাজমহলের নাম শুনছেন, টিভিতে দেখবেন, সিনেমায় দেখবেন, ছবিতে দেখবেন, কিন্তু আপনি না দেখলে সামনে বুঝবেন না আসলে তাজমহলটা কি। এরকম কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে, যেটা আপনি শুধু ওই না দেখলেই আপনি আসলে জিনিসটা বুঝতে পারবেন না। যতই আপনাকে মানুষ বলুক, বা আপনি সিনেমায় দেখেন, বা আপনি ওই ফটোতে দেখেন, অন্য জায়গায় দেখেন, এগুলো আপনি বুঝতে পারবেন না। তো কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে এরকম আর কি। তারপরে এটা বলছি না যে তাজমহলের সাথে বিউটি বোর্ডিংয়ের তুলনা, এটা একটা উদাহরণস্বরূপ আর কি। তা যাই হোক, আমরা সেখানে যাচ্ছি। তা আশা করি সহি সালামত আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে, আবার সহি সালামত আমরা ফিরে আসবো। তা আমরা রওনা দিয়েছি, এখন আমাদের 11:15 বাজে। তো যেতে তো লাগবে ঘন্টাখানেক। তো দেখা যাক কী হয় ওখানে। তো সবাই দোয়া করবেন এই আর কি। বিউটি বোর্ডিং, আমরা এখন যাচ্ছি বিউটি বোর্ডিংয়ে, সেই পুরানো ঢাকায় বাংলা বাজার, ভিক্টোরিয়া পার্কের পাশে। আমি 2 দিন আগেই কথা বলেছি, আজকেও কথা বললাম। ওখানকার যে এখন উনি আছে দাদা, নামটা ভুলে গেলাম। তা বলে আপনি ভিক্টোরিয়া পার্কে ওখানেই গাড়ি পার্ক করেই একটু গলিতে 2 মিনিট দিয়ে আমাদের সমস্ত ওখানে বিউটি বোর্ডিং। আপনাকে বললেই সবাই দেখায় দিবে। সদরঘাট পর্যন্ত আপনার যেতে হবে না আর কি। সেই তো পুরনো ঢাকায় কবে গেছি ওরকম তো মনেও নেই। ওই যেহেতু বাইরে থাকি, ওই মাঝে 2 বছর আগে লালবাগ কেল্লা গেছিলাম। আমার খালা খালা থাকতেন ওখানে, শুভ শুভ শান্ত ওরা থাকে ওখানে। এখন তো ওরা শান্ত দেশের বাইরে, মিতা এখানে। যাই হোক, সবসময় যাওয়া হয় না পুরন ঢাকায়, একটু কষ্টও হয়, তারপর একটু যাওয়া আর কি। পুরন ঢাকা, আমাদের পুরন ঢাকাতে অনেক কিছু ঐতিহ্য আছে। আর আমরা মডার্ন ঢাকায় তো অনেক কিছুই দেখি, যেগুলো আমরা হাতে ধরে তৈরি করি, মডার্ন টেকনোলজি। কিন্তু পুরন ঢাকার ইয়েগুলো তো অন্যরকম আর কি। তো যাই হোক, যেহেতু আমার বোন আছে, সেও এবার হজে যাচ্ছে, তো বলে চলো, সে এক বাক্যে রাজি হয়ে গেল, যেন আমি আরও বেশি ইন্সপায়ার হইলাম আর কি। ঠিক আছে আর কি, সবাই দোয়া করবেন যেন আমরা সহি সালামত যেতে পারি, আবার সহি সালামতে বাচ্চা কাচ্চা নিয়ে ফিরতে পারি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।